হুজুর আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ বলেন নবীজির হাদিস শরীফ কইলা দেখো না, ফাকালার রাব্বু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। ওরে আমার ইমানদার উম্মতেরা, নবী জানায়া দেয় যখন তুমি অন্যায়ের কাজ করে ফেলেছ, মনের মধ্যে হঠাৎ করে যেন বিবেকে মানা করে নিষেধ করে, আল্লাহ গো আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। ওযু বানাইলো ইমানদার বান্দা, ওযু বানাইছে। আমার নবী বলেন ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আল মুমিন ফাগাসালা ওয়াজহু খারাজা মিন ওয়াজহিহি ইলা আখিরিল হাদিস। আমার নবী ডাক দেয় পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেই মাত্র বান্দা ওযু বানাবে, ওযু বানাইতে দেরি হবে রে আল্লাহর বান্দা, ওযু বানাইতে দেরি হবে, কিন্তু শুনো ওযু করার জন্য যখন তুমি হাতে পানি ব্যবহার করবে, পানিটা নিয়ে মুখের মধ্যে মেরে দিবে রে, চোখ দিয়া যে অন্যায় কাজ করলি ওই ইমানদার, ওই চোখের গুনাহ, ঠোঁটের গুনাহ, জিহ্বার গুনাহ ওযুর পানির সঙ্গে জোরে জোরে মুছে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় ইমানদারেরা রে, ও ইমানদারেরা, ফাগাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাতা ইয়াদাহু মাআল মা আও মা আখিরি কাতরাতিল মা। দুইটা হাত দিয়ে গুনাহের কাজ করলে ও ইমানদার বান্দা, পাঁচ ওয়াক্ত সালাতের জন্য যেই মাত্র ওযু বানালে, ওযু বানাইতে দেরি হবে, দুই হাতের মধ্যে পানি ব্যবহার করতে দেরি হলো, কিন্তু পানির সঙ্গে গুনাহে কবিরা, ওই গুনাহে সগীরা গুনাহে কবিরা পানির সঙ্গে দুয়ে পড়ে যাবে, আল্লাহ দেরি করবে না, তোরে পবিত্র কইরা দিব। কোন সুবহানাল্লাহ। ফাইদা গাসালা রিজলাইহি খরাজা কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাআল মা আও মা আখিরি কাতরাতিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ জুনুব। দুই পা দিয়া মদের আড্ডাখানায় চলে গেলে, ফজরের নামাজ আদায় করিয়া, যুবকের প্রেমে পড়িয়া, ফ্রেন্ডশিপের বন্ধুর প্রেমে পড়িয়া, বন্ধুর কথায় মগ্ন হইয়া নাইট ক্লাবে গেলে রে আল্লাহর বান্দা, মদের আড্ডাখানায় গেলে, জুহুরের নামাজের সালাত আদায়ের জন্য আয়েশা ওযু বানালে, যেই মাত্র আল্লাহর কাছে তওবা করে নিলে, আল্লাহ ফজরের নামাজ থেকে জোহরের নামাজের ভেতরে, জোহর থেকে আসরের নামাজের ভেতরে, আসর থেকে মাগরিবের নামাজের ভেতরে, মাগরিব থেকে এশার ভেতরে, এশা থেকে ফজরের সালাতের ভেতরে, ওই সময়ের ভিতরে অন্যায় করেছেন। আর যখন দুইটা পায়ের মধ্যে পানি ব্যবহার করলেন, আমার নবী ডাক দিয়ে কয় ইমানদারেরা রে, দুই পা দিয়া অন্যায় অপরাধের আড্ডাখানায় হেঁটে গেলে, যেই মাত্র ওযু করার জন্য পায়ে পানি দিলে রে, পায়ের পানির সঙ্গে গুনাহে সগীরা কবিরা গুনাহ দুয়ে মুছে পড়ে গেল। এমনই করে আল্লাহ তোরে পবিত্র কইরা জান্নাতি মেহমান বানাইয়া দিল। কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شأن حبيبه ومحبوبه ومعشوقه عميرا ومخبرا সকলে আমার সাথে প্রিয় নবীর মহব্বত নবী পাকের ভালোবাসা হৃদয়ে রেখে সকলে জবানটাকে নাড়াছাড়া দিয়ে উচ্চ আওয়াজে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বাজান নবী পাকের আশিকেরা মহব্বতের সাথে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন।
একটা জবানও বন্ধ রাখেন না, কারণ ওলি আল্লাহর নিকটে আল্লাহর ওলি আজকের মাহফিলের পাশে ঘুমিয়েছেন। কথা বলেন ঠিক না? লালটেক হযরত লাল শাহ রহমতুল্লাহি আলাইহি এর পঞ্চম বার্ষিকী ইসালে সোয়াব মাহফিল। এই জান্নাতের বাগানে আল্লাহ যাদেরকে আসার সুযোগটুকুন দিয়েছেন তারাই ভাগ্যবান, তাদের ভাগ্য ভালো। কথা বলেন ঠিক না? অত্র এলাকায় লালটেকে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, কিন্তু আল্লাহ পাক সবার ভাগ্যে এই জান্নাতের বাগান নসিব করেননি। যারা এসেছেন, যারা এখনো আসেন নাই, আমি অনুরোধ করব বাবাজান, বেহেশতের বাগানে চলে আসুন। একটা দিবসের আল্লাহ পাকের কাছে অনেক দাম, একটা রজনী আল্লাহ পাকের কাছে অনেক দাম। হাসরের ময়দানে যেয়ে বলবেন, আল্লাহ, লালটেক হযরত লাল শাহ রহমতুল্লাহি আলাইহি এর ইসালে সবের মাহফিলে আমি রাতের গণ অন্ধকারে কিছুক্ষণ সময় দিয়েছিলাম। আল্লাহ গো, তোমার ফেরেশতাগুলো সাক্ষী আছে, আজকে আসমান থেকে যেই ফেরেশতাগুলো জমিনে অবতরণ করেছেন, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, এ আমার ফেরেশতারা, এই লালটেক আমার তো অসংখ্য মুসলমানেরা আছে, এই মুসলমানদেরকে তোমরা কেমন অবস্থায় পাইছো আমি আল্লাহকে জানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলো মানুষের মাঝখান থেকে মুসলিমায় কয়েকজন মানুষ আল্লাহ পাক পছন্দ করছে এই জান্নাতের বাগানের জন্য। কথা বলেন ঠিক কি না? কারণ এই এলাকার ভিতরে অনেক মুসলমানেরা আছে। আল্লাহর ফেরেশতারা যেই মাত্র মালিকের দরবারে বলবে, আল্লাহ তুমি তো জানো রে মালিক, তুমি তো জানো, তোমার কুদরতের নজর দিয়ে তুমি দেখেছ, আমার আল্লাহ দেখে, তারপরও ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ সাক্ষী রাখে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, তোমার তো জমিনের ভিতরে আমার আদম বান্দারে বানাইতে, সৃষ্টি করতে তোরা বাধা দিয়েছিলি, বলেছিলি আল্লাহ 24টি ঘন্টা আমরা তোমারই গোলামি করি, তোমার প্রশংসা করি। সূর্য যখন উদয় হয়, সূর্য অস্ত চলে যায়, অস্ত যাওয়া থেকে শুরু করে আবার যখন ফজর হয়, সূর্য উদিত হয় রে আল্লাহ, 24টি ঘন্টা তোমার গোলামরা তোমার গোলামি করি। আল্লাহ গো, আরে আদম জাতি জমিনে যাবে, পাসাদ সৃষ্টি করবে, তুমি মাওলারে ভুইলা যাবে রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, তাকায়া দেখোস না, লালটেক লাল শাহ রহমতুল্লাহি আলাইহির মাঠ ময়দানে ইসালের সবের মাহফিলে আমার বান্দারা আরামায়া সাইরা দিয়া, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, লাফি কমলি শীতের জুনির মধ্যে লাথি মেরে ফেলে দিয়া ওই বাগানে বসিয়া আমি আল্লাহর জিকির করেছে, আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? ফেরেশতারা মহান আল্লাহর কাছে সাক্ষী দিতেছে, আল্লাহ আমরা দেখেছি তোমার এই বান্দাগুলো ওই জান্নাতের বাগানে বৈশা সুবহানাল্লাহ আওয়াজ দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলে তোমারই প্রশংসা করছে। আল্লাহ কয়, এ ফেরেশতারা সাক্ষী দাও, আজকের রাতের বিনিময়ে আমি আল্লাহ ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাত চাই কি চাই না? বেহেশত চাই কি চাই না? দুনিয়াতে শান্তি চাই না অশান্তি চাই? তে বান্দা যদি তুমি শান্তি চাও, দুনিয়া ও আখিরাতে যদি কল্যাণ চাও, আল্লাহ কয় বান্দা ভালো কাজ করো, মঙ্গলজনক কাজ করো। এই জান্নাতের বাগানে যারা আসছেন, কষ্ট করে বসে আছেন, আল্লাহর ফেরেশতাদের ডায়েরির মধ্যে, ক্যামেরার মধ্যে উঠে যাচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারে কয়, আল্লাহ আপনি তো দেখছেন, আমার আল্লাহ কয়, ফেরেশতারে আমি তো দেখছি কথা ঠিক, কিন্তু তোদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দাগুলো
তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন খিয়াইহা, রাতের কিছুক্ষণ সময় অন্ধকারে আমার বান্দাগণ যখন আমি আল্লাহর জিকির করে, মান যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কালবাহু ওয়া কবরা, যেমন অন্ধকার কবর আমাবস্যার রাতের চাইতে আর অন্ধকার ঘোর অন্ধকার হবে, ওই অন্ধকার কবর আমি আল্লাহর জিকিরের ইজ্জতে আলোকিত করব। আমার বান্দাদের হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে কুদরতি নূর দিয়া আমি আল্লাহ আমার বান্দাদের দিলটাকে আলোকিত করব। হালালকে আঁকড়িয়ে ধরে আমি আল্লাহকে পাওয়ার কল্যাণমূলক কাজ করবে। আর রাতের আধারে সামান্য সময় যখন আমার বান্দাগুলো কোরআন হাদিসের বায়ান শুনতেছে, উলামায়ে কেরামগণ আমালিয়াতের কথাগুলো বলতেছেন, ঈমানের কথাগুলো বলতেছেন, সুতরাং যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবে, বাকি অংশ রাতের আধারে যদি ঘুমায়, তারপরও আমি আল্লাহ সমস্ত রাত্রি নফল ইবাদতের সওয়াব আমার বান্দাদের আমলে দিয়ে দিব। জোরে কোন সুবহান। এই জন্য আমরা খুশি না বেজান? এই জন্য বাজান মোহাব্বতের সাথে কয়েক মর্তবা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, জবান নারায়া নারায়া সকলে আওয়াজে পড়ি। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আশকে महबूबे खुदा, जिस दिल में हासिल नहीं लाखों मोमेन हो, मगर ईमान में कमिल नहीं। अल्लाहुम्मा सल्ली, मरहबा पढ़ेन सबाई पढ़ेन। मुहम्मद वाला आली सय्यिदिना। चिंता करे देखरे बंदा रात्रि गभीर निशीथे, मरने काले के जाबी थोर, मरने काले के जाबी तोर, সঙ্গী হয় খবরে। আল্লাহুম্মা সাল্লি, পড়েন বন্ধুগণ, আমার নবীর দরবারে আমল পেশ হইতেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমরা আমাদের নূরের নবীর সুপারিশ হাসরের ময়দানে চাই কি চাই না? নবীর সুপারিশ দরকার আছে কিনা নাই বলেন? আমার নবী বলে, উম্মাত ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, সকাল সন্ধ্যা তাদের আমলগুলো আমি মদিনা কামলি ওয়ালা নবীর দরবারে পেশ করছে। আমার ইমানদার উম্মতেরা রে, আমি নবী তোদেরকে জানাইয়া দিলাম, যাগিমা আনফু রাজুলিন যুকরিতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার যে উম্মত উত্তম মজলিসের মধ্যে বসিয়া আল্লাহর প্রশংসা করলো, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছে কিন্তু আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে নাই, আমার নাম শুনেছে মাজলিসে কিন্তু বকিলতা করেছে, কৃপণতা করেছে, জবানটা নাড়ায়া আমি মদিনা ওয়ালার উপরে দরুদ শরীফ পড়ে নাই। ওরে আমার উম্মত কপাল ফুরা রে, যদি আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়লি না, তোর নাক যেন না শিখা যেন দুলায় মলিন হয়ে যাক। আর যদি নবীর উপরে দরুদ শরীফ পড়তে পারো রে আশাক, দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন আল্লাহ তোর জন্য হারাম কইরা দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের বলে, হর কে বাসাদ আমলে সল্লমদাম, হর কে বাসাদ আমলে সল্লমদাম, আতশে দোজখ শুদ বরওয়ায় হারাম,
আতশে দোজখ শোধ বড়ায় হারাম। এই ইমানদারিরা রে, নবীজির প্রেমিক যদি হইয়া মদিনার কামলিওয়ালা নবীর দরদ হৃদয়ের মধ্যে ভালোবাসা নিয়া আমি নবীর প্রেমের মালা গলায় লইয়া যদি দুরূদ পড়তে পারো রে উম্মত, প্রত্যেকটি দিন যদি দুরূদ শরীফের ওজিফা বানায়া নিতে পারো, 1000 মতান্তরে 500 বার, যদি পারো না সুযোগ না হয় অন্তত নিম্নেও 300 বার একটা রুটিন যদি তোমার জীবদ্দশায় আমলে নিতে পারো, একদিন ঘুমের ঘরে দেখবে রে শয়নে স্বপনে আমার নবী তোর দিদার দেখায়া জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মারহাবা, সবাই জিকির করেন লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। খেলা মোমেন প্রেম খেলা মোরার আগে মরণ বালা। খেলা মোমেন প্রেম খেলা মোরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে দরে হবে তোর প্রেমে জালা। জীবিত প্রাণে মরতে পারলে দরে হবে তোর প্রেমে জালা। লা ইলাহা মাশাআল্লাহ মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লালটেক হযরত লাল শাহ রহমতুল্লাহি আলাইহি এর ৫ম বার্ষিকী এই সালে সোয়াব মাহফিলের সম্মানিত জনাবে সদর মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি এ.কে.এম মনোয়ার আলী সাহেব, সাবেক প্রিন্সিপাল কামাল বাজার ফাজিল মাদ্রাসা, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের খানকা পরিচালনা করবেন হাফিজ মাওলানা ওলিউর রহমান সাহেব, সাহেব জাদায়ে বালা উঠি। আল্লাহ আওলাদ ওলির নেক হায়াতে তাইয়্যিবা কবুল করেন, বৃদ্ধি করে দেন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কোকিল কণ্ঠের অধিকারী, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মাওলানা নেসার আহমদ সাহেব চাঁদপুরি দামাত বরকাতুহুল আলিয়া। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি রইসুদ্দিন আশিকি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব,
হযরত মাওলানা মুফতি ফয়জুল হক নোমান সাহেব সহ লালটেক গ্রামবাসী ও মাজার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্র গ্রামবাসীর সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী বাবাগণ, প্রাণ প্রিয় যুবক ভাইগণ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, বেলায়েত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আশিকে আউলিয়া, আশিকে বেলায়েত, আশিকে ওলি আল্লাহ, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে পর্দানিসীন আবেদা সালেহা, অন্তরালে পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই লালটেক হযরত লালসা রহমতুল্লাহি আলাইহি এর সংলগ্ন মাঠ ও ময়দানে যিনি আমাদেরকে আসার বসার সুযোগটুকুন দিয়েছেন, এই জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার মতো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু আরো বড় করে আল্লাহকে খুশি করে বলি আলহামদুলিল্লাহ। কারণ এই এলাকায় তো অনেক লোক আছে, কিন্তু মাহফিলে তো লোক নাই। কারণ এই মাহফিলে আমরা প্রশংসা করছি কার? জোরে কন্যা কার? দরুদ শরীফ পড়ছি আমার নবীর উপরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ খুশি, নবী খুশি, খুশি হতে পারে নাই ইবলিস মালাউন মুআল্লিমুল মালাইকা, যে ইবলিস সর্বক্ষণ আমাদের পিছনে লেগেই আছে, মাহফিলে আসতে দেবে না। কারণ ইবলিস চায় না ভালো কাজে আল্লাহর বান্দারা সেখানে যায়, কারণ ইবলিস আলেমদেরকে ভয় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আলেমদেরকে ভয় করে। আমার নবী হাদিসে পাকে ঘোষণা করছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নবীজির হাদিস, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে, উম্মত আমি মসজিদ ময়দানে উপস্থিত, ওই মসজিদে একজন মুসল্লি নামাজ পড়তেছে, তখন আমি দেখি ইবলিস শয়তান মসজিদের মাঠে ঘোরাফেরা করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমার এবার জিজ্ঞেস করে, আরে ইবলিস, বান্দায় যদি নামাজে দাঁড়িয়ে যায়, বান্দার নামাজের মধ্যে পেশ লাগাবে, নামাজে খেলা করাবে তোর দায়িত্ব, নামাজ নষ্ট করে দেওয়া তোর দায়িত্ব রে ইবলিস। মসজিদ কেন ঢুকলি না? মসজিদের মাঠ ময়দানে কেন ঘোরাফেরা খর জানতে চাই। ইবলিস ডেকে বলে, আল্লাহর পয়গম্বর নবী গো, আপনি কথা বললেন সত্য, বান্দারে নামাজে দাঁড় করায়া দুনিয়াবি চিন্তা ধারণা মাল দৌলতের কথা, দুনিয়ার পেরেশানি তার মাথায় ঢুকায়া দেই। 4 রাকাত নামাজের নিয়ত করেছে, বান্দায় 3 রাকাত পড়ে না, 5 রাকাত পড়ে খবর রাখে না। এইরকম আমাদের ভুল আছে কিনা নাই? কুত্তি কি সৃষ্টি হয়? ইবলিস ডাক দেয়, কয় নামাজে দাঁড়াইলি যখন দুনিয়ার পেরেশানি মাথায় ঢুকাইয়া দিলাম, তখন নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি হইতেছে। আরে 4 রাকাত নামাজের নিয়ত করলাম, এখন 3 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম। আমার নবী কয়, উম্মত সন্দেহ যখন ঢুকে গেছে, নামাজ ভাঙিয়ে ফেলা, আবার নতুন করে নামাজ পড়। সুবহানাল্লাহ বলেন। শয়তান সর্বক্ষণ চায় বান্দারে নামাজের মধ্যে ফেস লাগাইবো। রমজান শরীফ সামনে আসতেছে, রোজা থেকে বান্দারে দূরে রাখবো। যুবক আর যুবতীর মনের মধ্যে কুবুদ্ধি জাগাইয়া দিব, হেতে রে রোজা রাখিস না, কারণ অনাহারে থাকা কষ্ট হইব, উপবাস করা কষ্ট হইব, তো চামড়া দুর্বল হয়ে যাইব, চামড়া দুর্বল হবে, স্কিন ডিল হয়ে যাবে, কুসকুস ধরবে। তখন রেস্তোরাঁ বাড়িতে খানা পিনা বাবায় দেয় না, মাকেও লুকাইয়া খাইতে পারে না, বাবাকেও লুকাইয়া পারে না। সেই বাড়িওয়ালা গরম কই, সাবধান, তোর উপরে রোজা ফরজ হয়ে গেছে, বাড়িতে খাবার তোর জন্য দরওয়াজা বন্ধ। ফজরের পূর্বক্ষণ থেকে শুরু করে ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা, তোর জন্য ঘরে খাবার নাই, সিয়াম সাধনা ফরজ। কথা বলেন ঠিক না? বাবাও গরম, মাও গরম। এখন কি করবো? রেস্টুরেন্টে চলে গেছে, রেস্টুরেন্টে যাইয়া পর্দা টাঙ্গাইয়া ইচ্ছা মতো খাবার খাইতেছে। এইরকম কিছু যুবক আর যুবতী আছে কিনা নাই? শয়তান ইচ্ছা মতো তাকে ধোঁকা দিচ্ছে। যুবক আর যুবতী,
তুমি যে আল্লাহর গোলামি ছেড়ে দিলা, নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহকে তুমি ভুলে গিয়েছো, রমজান শরীফের রোজা ছাইরা দিছো, তোমার মনে কি ধারণা? মনে মনে টার্গেট হলো 40 বছর যখন ভারী দিয়া 50-60-এর মাথায় যাব, একটু যখন বুড়ো হইব, বিদ্যা হইব, তখন নামাজে দৌড়ম আর রমজান শরীফের রোজা রাখার চেষ্টা করব। আরে কপাল পোড়া, তুই তো বুঝলি না, কারণ দুনিয়াতে এই এত হায়াত 40 আর 50 হায়াত নাও পাইতে পারো, কারণ তোমার মতো অনেক যুবক আর যুবতী হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে 20-30 বছরের মাথায় দুনিয়া ত্যাগ করছে। এইরকম খবর আছে কিনা নাই? হাজিরিন, এই জন্য হুঁশিয়ার, সাবধান, শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, ভালো কাজে আসতে দেয় না। অনেকে বাড়িতে বসে আছে বাজান, অনেকে বলে কয় ইউটিউবে তো হুজুরদের ওয়াজ শুনি, ফেসবুকে দেখি। ফেসবুকে দেখা আর ইউটিউবে দেখা আর স্বচক্ষে আজকের জান্নাতের বাগানে সশরীরে উপস্থিত হওয়া, আল্লাহর ফেরেশতাদের ক্যামেরায় ওঠা, এরই মধ্যে ব্যবধান আছে কিনা নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই জন্য ইবলিস ডাক দিয়ে বলে, নবী গো, বান্দা যেখানে শুধু করে নামাজি, কিছু নামাজি আছে শুধু খায়, নামাজ আদায় করে, ঘুষ খায়, নামাজ আদায় করে, জানা বেবিচার করে, নামাজও আদায় করে, মিথ্যা কথা কয়, নামাজও আদায় করে। এমন নামাজি আছে গো, গীবত করে, পরনিন্দা করে, আবার নামাজও আদায় করে। ব্যবসায় ওজনে কম দেয়, নামাজ আদায় করে। দুধে পানি মিশ্রিত করে দেয়, নামাজ আদায় করে। ব্যবসায় সিন্ডিকেটি করে, নামাজ আদায় করে। এইরকম কিছু নামাজি আছে কিনা নাই? ও ভাইরা, এবার ইবলিস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ওই যে নামাজি মসজিদে নামাজ আদায় করে, ওই নামাজিদেরকে আমি ইবলিস ভয় করি না। মসজিদের ভিতরে ঢুইকা বান্দারে নামাজে পাশ লাগানো, সেটাই আমার দায়িত্ব। তবে শোনেন গো, মসজিদে একটা আলেম ঘুমিয়ে আছে গো নবী, জাহেরি বাতিনি আলেম যার সিনার মধ্যে আছে, ওই আলেমকে ভয় করে মসজিদের ভেতরে ঢুকতে পারি না। এই জন্য আমার নবী হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, ইমানদারেরা রে, এই ইমানদারেরা, জাহিরি বাতিনি আলেম যে আলেমের সিনার মধ্যে আছে, ওই রকম আলেমের নিদ্রা আর সুদখোর আর জিনাখোর মদখোর নামাজির চাইতেও আরো উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান ডাক দিচ্ছে, কয় নবী গো, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উবুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম ফাকালা রাব্বু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী, আমার নবী হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, তখন শয়তান বলে, আমার আল্লাহর ইজ্জতের কসম করে আমি বললাম, বান্দাকে বেরোজগার বানাবো, বেনামাজি বানাবো, যতক্ষণ পর্যন্ত বান্দার বিবেক থাকবে, শরীরের মধ্যে রুহু থাকবে, দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, ততক্ষণ আমি তার পিছনে লেগেই থাকবো, আল্লাহর নাফরমানি করাবো। যখন আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দারে আমি তোমারে কত ভালোবাসি, কিন্তু তুমি আমার গোলামি করলা না। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বেঈমানেরা, বিধর্মীরা, হিন্দুরা ভগবান বানায় মাটি দিয়ে, পাথর দিয়ে প্রতিমা বানাইয়া, হেতেরে এত সাজদা করে আর ভগবান রে কত মায়া করে, দুর্গা মাকে সুন্দর করে বানাইয়া দুর্গা মায়ের পায়ের মধ্যে সেজদা দেয়, মায়ের কাছে সাহায্য প্রার্থনা করে, মাকে ভগবান মনে করে সম্মান করে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, কই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বান্দারে, তুমি যদি ইমানদার হও, হিন্দুরা ভগবান বানায়া, মাটি দিয়ে মূর্তি বানায়া যেমন মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, তার চাইতো ইমানদারের উচিত হলো আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহকে শ্রদ্ধা করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা, তুমি আল্লাহরে বুইলা গেছো, আল্লাহ যে তোমারই কত মায়া করে। ফাকালা রাব্বু ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তুমি যখন একটা গুনাহের কাজ করবে, একটা অন্যায় কাজ করবে, একটা অপরাধমূলক কাজ করে ফেলবে, তোমার কবিরা গুনাহ হয়ে গেছে, শয়তানের দুকায় পড়ে তুই কাজ করছো। কথা কোন ঠিক কিনা? ইচ্ছে করে তো বান্দায় গুনাহের কাজ করেন,
গুনাহের কাজ আছে শয়তানের পক্ষ থেকে, দিলের মধ্যে বৈশা বৈশা চাবি দিব, তখন আপনি আমারে গুনার কাজ করাইব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দেখে বলেন, এই ইবলিস রে, আমি আল্লাহ সম্মানের কসম, মহত্বের কসম, মর্যাদার কসম করে বললাম, আমি আল্লাহর মহত্বের কসম আর সম্মান মর্যাদার কসম করে বললাম, আমার বান্দারে গুনাহের কাজ করবে, আর আমার বান্দা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজের জন্য ওযু বানাবে, ওযু বানাইতে দেরি হবে রে, ওযুর পানির সঙ্গে বান্দার অর্জিত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, রে উম্মত, আমি নবী তোদেরকে জানাইয়া দিলাম, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আউল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহি মাআল মাআ আও মা আখিরি কাতরাতিল মাআ ফাইযা গাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মাআ আও মা আখিরি কাতরাতিল মাআ ফাইযা গাসালা رجليه خرج كل خطية مشتها رجله مع الماء أو مع آخر كثرة الماء حتى يخرج نقيا من الذنوب. জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইবলিস তুই মিথ্যা কথা বলাবে, বেনামাজি বানাবে, রাতের আঁধারে যেই মাত্র বান্দা তোর উচিত ছিল রে এশার নামাজ আদায় করিয়া সকাল সকাল ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর গোলামি করবে, কিয়ামুল লাইল আদায় করবে, কিন্তু বান্দা ফেসবুকে ঢুকিয়া আর ইন্টারনেটের পর্দায় ঢুকিয়া ইউটিউবার ফেসবুক চালাইয়া একটার পর একটা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিয়া রাত্র যখন 2-3 বাজায়া ফেলছে, শয়তান আইসা গারে সব দিছে, কয়া সময় নাই, ঘুম যা জুড়ে খন নাউজুবিল্লাহ। এরকম এখন এই জামানায় আছে কিনা নাই? কয় ফেসবুক আর ইউটিউবের জামানা। এখন দুর্ঘটনাও কইটা ফেলে, ছেলে মেয়ে আলাদা আলাদা সম্পর্ক ঘইরা একটা আরেকটারে ভালোবাসা বিয়ের প্রস্তাব দেয়, বাবার কাছে সরাসরি দিতে পারে না, তখন লোক মারফত মিডিয়া লাগাইয়া বাবার কাছে অনুরোধ করে, যুবক বাবাই যদি এই মডেল মায়া, সুন্দরী মায়া যদি হেতে আমার বিয়ে না করায়, আমি ফাঁস লাগে মরে যাবো। এখন বাবা তো আল্লাহওয়ালা মানুষ, সাহেবজাদার কাছে বায়াত হইছে, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কাবলা রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। ওনার ইচ্ছা হলো, আল্লাহ গো, আমার ছেলেকে আমি নামাজি বানাইছি, আমার ছেলেকে মাদ্রাসায় পড়াইতেছি, আমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছি, ওই ছেলেটাকে আরেকটা মাইয়া গড়ে নিয়ে আসবো, কোরআন তেলাওয়াতকারী, ফরদাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখন ছেলে কি করছে? শয়তান যখন মাথায় এসে বসে চাবি দিছে, হেতে রাতে রাতে বড় অ্যান্ড্রয়েড সেটটা হাতে লইয়া কই, শয়তান কই একটু দেখোস না, এখন এই জামানাটা তো ভালো না, কারণ ন্যাংটা ছবিগুলো সামনে আসতেছে, শয়তান ধোঁকা দিতেছে। এখন শয়তানের সাথে জিহাদও করতে পারতেছে না, নফসের সাথে জিহাদ করা হলো বড় জিহাদ। আমার নবী কয়, উম্মত, জিহাদে আকবার হলো, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। ন্যাংটা ছবি সামনে এসে গেছে, শয়তান কয় আর একটু সময় দেখে নে। যখন আল্লাহর বান্দা যদি ঈমানদার হয়, তখন বলবে না, আমার আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ও মুমিন পুরুষ, যদি তোমার চোখের সামনে বেগানা ন্যাংটা মহিলা পড়েই যায়, আল্লাহর হেফাজতে, আল্লাহকে ভয় করে তোমার চক্ষুটাকে তুমি আল্লাহর হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নফসের সাথে জিহাদ করুন নেওয়ালা কয়টা যুবক আপনি পাইবেন? যুবক ছেলে তো প্রেমে মরে গেছে, এখন বাবার কাছে কি করছে? প্রস্তাব দিয়েছে, মিডিয়ার মাধ্যমে ফাটাইছে। এখন বাবাকে সাবধান, ছেলেরে বইলে দেয়, যদি মরতে চাই মরে যাক, এই মডেল মাইয়া গড়ে আনবো না। এইরকম কাহিনী আছে কিনা নাই? এখন বাবা কি কইছে? হেতে যদি মরে যায় আমার কোনো দোষ নাই, ফাঁস লাগিয়া কুকুরের মতন, এখন কুত্তার মতন মরে গেছে। এইরকম অসংখ্য ঘটনাগুলো আছে। যুবক ছেলে পছন্দ করছে, বাবা মা বলতেছে, কয় না, এইরকম মদখোর, গাঁজাখোর, এবাখোর, নেশাখোর ছেলের কাছে তোর বিয়ে দিব না। শেষ পর্যন্ত মেয়েটাও ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরে গেছে। হাজরিন, এই জন্য আমার আল্লাহ কো, বান্দা তোরে ফাটাইলাম কিসের জন্য, আর তুই করলে কি? সব দিক তো শয়তানের দুঃখার মধ্যে ফইরা
করছো। আমার নবী কয় উম্মত তোরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এশার নামাজের পরে সকাল সকাল তুমি ঘুমিয়ে যাও, শেষ রাতের দিকে কিয়ামুল লাইল নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো নবীর তরিকা ভুলে গেছি, নবীজির তরিকা হারিয়ে ফেলছি, এই জন্য আমাদের সমাজে শান্তি নেই। সন্তানদের বড় বড় মোবাইল দিয়ে দিছি, সেট গুলো দিয়ে দিছি, ঘরে ওয়াইফাই লাইন কালেকশন করে দিছি, এখন কানেক্টিভ করে দিলাম। এখন তো আলহামদুলিল্লাহ সুযোগ পাইছে আরো ভালো। বাবা মা আপনাদের অধিকার আছে, সন্তানকে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিন। আমার নবী বলে তোমার ছেলে মেয়ে যখন 7 বছরে উপনীত হবে তখন ছেলে মেয়েরে সাথে নিয়ে নামাজ আদায় করো। হেতে যদি আপনার নামাজের সামন দিয়ে চলে যায় কোনো অসুবিধা হবে না। আপনি নামাজে গেছেন, আপনার মাথায় চাপ সৃষ্টি করবে, কোনো অসুবিধা হবে না। বান্দারে তোমার ছেলে মেয়ের নামাজের জন্য তুমি হুকুম করো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন 7 বছর হবে সাথে রেখে নামাজ আদায় করো। 10 বছর যখন উপনীত হবে বয়সে তখন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে শাসন করার অনুমতি আমার নবী দিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো এখন তা ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? কয়টা মা বাবা আছে ছেলে মেয়ে নামাজ পড়তেছে না, 7 বছরের বাচ্চা এখন 7 থেকে 10 বছরের বয়সে উপনীত হইছে কিন্তু নামাজ আদায় করে নাই, বাবা মা শাসন করে নাই। হাজিরিন, এই জন্য আপনি আমি দায়িত্ব ভুলে গিয়েছি। আপনার দায়িত্ব হলো কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলান আন রায়াতিহি। আমার নবী বলে ঈমানদার উম্মতেরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইসলামের অনুশাসন গ্রহণ করো, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করো। মা বাবার উপরে সন্তানের যে দায়িত্ব আছে দায়িত্ব আদায় করো, সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট ঘটবে না, মা বাবার জন্য দুয়াখানি আওলাদ হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে যারে রাতের দোলি চলে যা রে মদিনা, এই উম্মতদের সালাম দিও নূরের নবীজির পাকড়ওয়া যায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবী বলে উম্মত ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন কাল শয়তানি দুঃখা দিবে, তখন তুমি আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে যখন তুমি শয়তানের সাথে জিহাদ করো তোমার সুখের জ্যোতি নষ্ট হবে না। নেংটা ছবিগুলো দেখলে মোবাইলের দিকে তাকায়া সুখের জ্যোতি নষ্ট হবে, আমল নষ্ট হবে। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন চোখ, ওই নিয়ামত আল্লাহ ইচ্ছে করলে সেই অপরাধের কারণে একদিন নিয়ে যেতে পারেন। তখন কপাল ফুরারে সুখের পানি ছাইরে কাঁদবে, তখন আর কাঁদলে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুখের জ্যোতি আল্লাহর দেওয়া নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমাদের বাংলাদেশে বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে নাচানাচি মহিলারা অর্ধলঙ্গরি উলঙ্গনি নারীরা হেতেরা টাকার বিনিময়ে বিক্রি হইয়া রূপ যৌবন বিক্রি কইরা আইসা মদ গাঞ্জা খায় নাচানাচি করে, এইরকম কিছু দরবার আছে কিনা? নাই। তবে দেখেন শামসুল উলামা আল্লামা সাহেবী কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ, যেখানে সিলেটের মধ্যে হক দরবার, ওই দরবারে এইরকম অন্যায় খাস এই নাচানাচি আর লাল শাল্লুকওয়ালারা মদ গাজার আসার বসানোর মতো কোনো ক্ষমতা, জোরে বলেন কোন ক্ষমতা? হক অলি আল্লাহর দরবার আল্লাহর ওলিরে বলে যায় নাই, তাই কবে? কারণ আজকে দেখেন মাহফিল এখনো পর্যন্ত হাউসফুল হচ্ছে না, ভর্তি হচ্ছে না। কারণ আজকের মাহফিল
না হয়ে আল্লাহ যদি করতো এমন কাম হইতো, আমি বলি না আল্লাহ এমন রকম কাজ করো, এমন যদি হইতো ডাকাত থেকে কোনো সুন্দরী নারী যদি হেঁটে আইসা রাতের অন্ধকারে যদি কিছু ডান্স করতো, তাহলে মনে করেন ওখানে টিকিট লাগালেও জাহান্নামের টিকিট কিনে নিয়া ওখানে জাহান্নামে যাওয়ার মতন এইরকম কিছু লোক থাকতো। এরকম আছে কিনা নাই? হাজরিন, আল্লাহ কি কয় আর আপনি কি করেন? নবী কি কয় আর আপনি কি করেন? কারণ মরণ তো আছে সামনে, মৌতের পরে আবার হাসরের ময়দানে আল্লাহর মহান আদালতে জবাবদিহি হতে হবে কি হবে না? প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি রাতে, প্রত্যেকটি দিনের হিসাব নিবেন কে? ওই দিন কি বলবেন? আল্লাহ বলতেছে বান্দা ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াত। আপনারা কষ্ট পাইতেছে? আল্লাহ বলতেছে ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। বান্দা নিজের জীবদ্দশায় ভালো কাজ করো, উত্তম কাজ করো, নেকির কাজ করো, করে সংগ্রহ করে আখিরাতের ময়দানে নাজাতের জন্য তুমি সংগ্রহ করে পাঠাইয়া দাও। ওই দিন মহান আল্লাহর পাকড়া থেকে আল্লাহ তোমাকে মায়া করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি যা কিছু করতেছো শয়তানের দুঃখের মধ্যে ভরে করতেছো, শয়তান তোমারে নিয়ে নাচানাচি করতেছে। কারণ শয়তানের কাজ হইল কি, কয় আল্লাহ তোমার ইজ্জতের কসম করে কইলাম লা আবরাহু ইবাদাকা মা তামাতাওয়াহুম ফি আজসাদিহিম, বান্দার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকবে হেতেরে নাসামো, হেতেরে নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আমি জানি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আপনি শত্রুর সাথে বন্ধুত্ব করবেন না বিরোধিতা রাখবেন? কথা কন। শত্রুর সাথে সম্পর্ক রাখবেন না বিরোধিতা করবেন? কারণ হ্যাঁ তো ইন্টারন্যাশনাল বাটপার। কারণ আমাদের বাবার সাথে ধোঁকাবাজি করেছে, আদি পিতা বাবার সাথে ধোঁকাবাজি করেছে, হেতে তো সন্তানগুলোর সাথে কিয়ামত পর্যন্ত লাগেই থাকে। এই জন্য আমার নবী বলেন ইমানদার উম্মতেরা ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু খাসবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। রাতের আধারে সুন্দরী নারীরা হেতের আয়েশা তোরে নাচানাচি করে ডাকবে, সুন্দর কণ্ঠে গান শোনাবে, সুন্দর কণ্ঠে গান শোনাবে, সুন্দর পোশাক গায়ে লাগাইয়া পর্দা উলঙ্গনি হইয়া নাচানাচি করবে, ড্যান্স করবে। হেতে তোরে ডাক দিচ্ছে আমার সৌন্দর্য, আমার রূপ, আমার যৌবন দেখার জন্য আমার কাছে আসো। এখন আমার আল্লাহর ইমানদার বান্দারা, আপনি আমার দায়িত্ব কি আমার নবী কি শিখাইয়া দিচ্ছে? নবী কয় ইমানদারেরা রে রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই ইমানদারেরা তুমি ডাইখা বলবি ইবলিস রে, ও ইবলিস তোরা দেখি না আমার একজন বন্ধু আর ফ্রেন্ডশিপের উপরে ভর করে ওই ফ্রেন্ডশিপ আমাকে বলে দোস্ত আজকে সুন্দরী নারী আসবে রে, হেতের একবার দেখলে মনের মধ্যে বড় শান্তি লাগে, হেতের গায়ে শয়তান আসর করছে, আমনেরে ডাকতেছে। তখন আমনে বলবেন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, ওই সুন্দরী মায়ার চেহারা আমি দেখব না রে। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন নিয়ামত। আল্লাহ বলে ইমানদারেরা রে, ও ইমানদারেরা, আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। ইমানদারেরা রে, মুমিন পুরুষেরা, তোদের চোখের দৃষ্টি শক্তির সামনে যদি বেগানা নারীরা যদি ভুলেও পড়ে যায়, চোখের দৃষ্টি সরাইয়া নেয়, ইচ্ছে করে তাকাইয়া থাকিস না, তাকাইলে গুনাহ হবে। আর যদি চোখের দৃষ্টি পড়ে গেল, আর যদি মনে মনে বলো আমার আল্লাহ নিষেধ করেছে আমার জন্য হারাম, আর যদি আল্লাহর হেফাজতে দৃষ্টি শক্তি হেফাজত করে নিতে পারো, ওই ইমানদার আমার আল্লাহর নবী বলে রে, লক্ষ লক্ষ টাকা দিয়া একটা উট বাজার থেকে ক্রয় করিয়া আল্লাহর রাহে সদকা করলে যত নেকি হবে, ওই সময় একটা সেকেন্ডের বিনিময়ে নফসের সাথে জিহাদের কারণে আল্লাহ লক্ষ লক্ষ টাকার উট সদকার নেকি আমলে দিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ,
আমার আল্লাহ বলেন নবীদের হাদিস শরীফ কইলা দেখো না ফাকালার রাব্বু ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। ওরে আমার ইমানদার উম্মতেরা, নবী জানায়া দেয় যখন তুমি অন্যায়ের কাজ করে ফেলেছ, মনের মধ্যে হঠাৎ করে যেন বিবেকে মানা করে নিষেধ করে, আল্লাহ গো আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। ওযু বানাইলো ইমানদার বান্দা, ওযু বানাইছে। আমার নবী বলেন ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম ওয়াল মুমিন ফাগাসালা ওয়াজহু খরাজা মিন ওয়াজহিহি ইলা আখিরিল হাদিস। আমার নবী ডাক দেয় পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেই মাত্র বান্দা ওযু বানাবে, ওযু বানাইতে দেরি হবে রে আল্লাহর বান্দা, ওযু বানাইতে দেরি হবে, কিন্তু শুনো ওযু করার জন্য যখন তুমি হাতে পানি ব্যবহার করবে, পানিটা নিয়ে মুখের মধ্যে মেরে দিবে রে, চোখ দিয়া যে অন্যায় কাজ করলি ওই ইমানদার, ওই চোখের গুনাহ, ঠোঁটের গুনাহ, জিহ্বার গুনাহ ওযুর পানির সঙ্গে জোরে জোরে মুছে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় ইমানদারেরা রে, ও ইমানদারেরা, ফাগাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাতা ইয়াদাহু মাআল মা আও মা আখিরি কাতরাতিল মা। দুইটা হাত দিয়ে গুনাহের কাজ করলে ও ইমানদার বান্দা, পাঁচ ওয়াক্ত সালাতের জন্য যেই মাত্র ওযু বানালে, ওযু বানাইতে দেরি হবে, দুই হাতের মধ্যে পানি ব্যবহার করতে দেরি হলো, কিন্তু পানির সঙ্গে গুনাহে কবীরা, ওই গুনাহে সগীরা গুনাহে কবীরা পানির সঙ্গে দুয়ে পড়ে যাবে, আল্লাহ দেরি করবে না, তোরে পবিত্র কইরা দিব। কোন সুবহানাল্লাহ। فإذا غسل رجليه خرج كل خطية مشتها رجله مع الماء أو مع آخر قطرة الماء حتى يخرج نقيا من الذنوب। দুই পা দিয়া মদের আড্ডাখানায় চলে গেলে, ফজরের নামাজ আদায় করিয়া, যুবকের প্রেমে পড়িয়া, ফ্রেন্ডশিপের বন্ধুর প্রেমে পড়িয়া, বন্ধুর কথায় মগ্ন হইয়া নাইট ক্লাবে গেলে রে আল্লাহর বান্দা, মদের আড্ডাখানায় গেলে, জুহুরের নামাজের সালাত আদায়ের জন্য আয়েশা ওযু বানালে, যেই মাত্র আল্লাহর কাছে তওবা করে নিলে, আল্লাহ ফজরের নামাজ থেকে জোহরের নামাজের ভেতরে, জোহর থেকে আসরের নামাজের ভেতরে, আসর থেকে মাগরিবের নামাজের ভেতরে, মাগরিব থেকে এশার ভেতরে, এশা থেকে ফজরের সালাতের ভেতরে, ওই সময়ের ভিতরে অন্যায় করেছেন। আর যখন দুইটা পায়ের মধ্যে পানি ব্যবহার করলেন, আমার নবী ডাক দিয়ে কয় ইমানদারেরা রে, দুই পা দিয়া অন্যায় অপরাধের আড্ডাখানায় হেঁটে গেলে, যেই মাত্র ওযু করার জন্য পায়ে পানি দিলে রে, পায়ের পানির সঙ্গে গুনাহে সগীরা কবিরা গুনাহ দুয়ে মুছে পড়ে গেল। এমনই করে আল্লাহ তোরে পবিত্র কইরা জান্নাতি মেহমান বানাইয়া দিল। কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওযু করতে চাই কি চাই না? না ওযু করলে দামি ক্রিম ভরে যাবে। আমাদের অনেক মা বোন আছে, হেতারা কি করে জানেন, ঠুটে দিচ্ছে কালি লিপস্টিক, আর নোকে মারছে নীলিস্টিক, গালে মারছে আবার প্লাস্টিক। এখন যখন হেতে ওযু করতে চাইব, ওযু হইব নি? ওযু তো হবে না, কারণ পানিও চামড়ায় পচবে না, নোকে পানিও লাগাবে না, ওযুও হবে না, পবিত্রতা অর্জন করতে পারবে না, ঈমানের সাক্ষীও চেহারায় বসবে না। হাসরের ময়দানে যাইয়া যদি কয় আল্লাহ আমি ঈমানদার ছিলাম, তখন আমার নবী কয় তোর ঈমানের পক্ষে দলিল কই? কারণ দলিল লাগবে, বুরহান লাগবে, প্রমাণ লাগবে। কারণ ঈমানের দলিল হলো মান হাফাত আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতা ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাদিসে পাকে আমার নবী কি বলছেন, ও ইমানদারেরা, তুমি যে ওযুর জন্য ওযু আদায় করলে, ওযু করে নামাজ আদায় করলে, নামাজের জন্য তুমি ওযু বানালে, তখন তোমার চেহারার মধ্যে তুমি পানি ব্যবহার করেছো উম্মত। তখন তুমি পানি ব্যবহার করার কারণে তোমার কি হইছে তুমি জানো? তোমার চোখের গোনা, তোমার টুটির গোনা, লেসান জিহ্বার গোনা আল্লাহ পাক দুই মোছে পানির সাথে পরিষ্কার করে দিচ্ছে। চেহারার মধ্যে হাসরের ময়দানে নূর ছলকাচ্ছে, আলো দিচ্ছে। ঈমানের দলিল হচ্ছে নামাজ।
হাসরের ময়দানে মুক্তির কারণ হচ্ছে নামাজ। আর তুমি যদি শয়তানের দুকায় ফুরিয়া নামাজ ছেড়ে দাও, বেনামাজি হও, বেরোজগার হও, তখন বেনামাজি তুমি জাইন্না রাখো হাসরের ময়দানে নবী পাইবা না। ফেরাউনের সাথে তোমার হাসর হবে, হামানের সাথে হাসর হবে, সাদ্দাতের সাথে হাসর হবে, বেঈমানদের সাথে হাসর হবে। জোরে জোরে খন নাউজুবিল্লাহ। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? নামাজের জন্য ওযু করতে আমরা চাই কি চাই না? নবী কয় উম্মত রে, ক্রিম লাগবে না দামি দামি পাউডারের, আর মা বোনেরা গো, দামি প্লাস্টিক মাইরা ফালিশ দিয়া চেহারা সুন্দর করতে হইব না। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক ওই দুনিয়ার আমলের বদৌলতে বিনিময়ে আল্লাহ আপনার চেহারার মধ্যে সূর্যের আলো দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী কয় উম্মত, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু ফামান ইসতাতা আই ইউতিনা বুররাতাহু ফালিয়ুফাল। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঈমানদারেরা হাসরের ময়দানে চেহারাটাকে যদি নূরে নূরান্বিত করতে চাও, আলোকিত করতে চাও, আল্লাহর মহান আদালতে সুন্দর চেহারা নিয়ে যদি উঠতে চাও, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার লাভ হইব কি? হাসরের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো, হাসরের ময়দান যখন কায়েম হইব, যখন ওই ময়দানের মধ্যে লাখো লাখো পয়গাম্বর, লাখো লাখো নবীর কোটি 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 উম্মত থাকবে, ওই দিন আপনার উম্মতগুলো চিনবেন কেমন করে? আমার নবী কয়, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরু ওয়া বুরহানু ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার ইমানদার উম্মত যারা নামাজের জন্য ওযু বানাইবো, এদের চেহারার মধ্যে সূর্যের আলো ছলকাবে। যখন শুনেন আয়েশা রে, হাজারো হাজারো গুড়ার মাঝখানে যদি চান কফালি সূর্যের ওয়ালা চেহারা যুক্ত যদি কফাল থাকে, আমি আল্লাহর নবীকে চিনতে অসুবিধা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, চিনতে তো অসুবিধা হবে না। আমার নবী কই, যিনি নামাজের জন্য ওযু বানাইবো, সেই আমল নিয়ে হাসরের ময়দানে যাইবো, আমার উম্মতের চেহারার মধ্যে সূর্যের মতো আলো চমকাবে। তখন আমি সিনে সিনে ওই হাসরের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের জন্য ওযু বানানো দরকার আছে কিনা নাই? নামাজ পড়া প্রয়োজন আছে কিনা নাই? এখন যে যুবক নামাজ ছাইরা দিছ, যুবতী নামাজ ছাইরা দিছ, মনের মধ্যে টার্গেট আছে যে 40 ফাইরি দিলে হাতে লাডি উঠবো, চুল দাড়ি ফাইকা যাব, শরীরের চামড়ায় স্কিন একটু দুর্বল হইব, শরীরের মধ্যে সুরুমগুলো কালো, পশমগুলো সাদা হবে, তখন নামাজের মুসাল্লায় দাঁড়ামো। বাজান, এইরকম কোনো গ্যারান্টি নাই। এর আগেই আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি গ্রহণ করো নামাজের জন্য। বান্দা, তুমি আমল করো, আল্লাহর গোলামি করো, সেই গোলামি তোমার জন্য ফায়দা হবে কোন দিন? হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। যেদিন ওই ময়দান কায়েম হবে, সেই দিন আমার নবী নামাজি মানুষগুলোকে সুপারিশ করে ঈমানদারদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সেই দিন আল্লাহ পাক জর্জ ডব্লিউ বুশকে ডাক দিয়ে বলবে, এ জর্জ ডব্লিউ বুশ, এ বারাক ওবামা, কোথায় জো বাইডেন, তোরা আল্লাহকে আজকে একটু সাজদা করে দেখা। হেতারা মনে মনে কইব, আল্লাহ যদি আমাদেরকে বলে, তখন আমরা দেখছি মুসলিমরা কেমনে সাজদা দিছে। মুসলমানেরা যখন বাইতুল মুকাদ্দাসকে মহব্বত করে সাজদা দিত, তখন আমরা মুসলমানদের মসজিদে মসজিদে বোমা ফোড়াইছি। মুসলমানদেরকে মারার জন্য আমরা খ্রিস্টান ইহুদি বেঈমানদেরকে অস্ত্র দিয়েছিলাম। মুসলমানরা কেমন করে সাজদা করছে আমরা দেখেছি। হেদের আল্লাহ যদি আঙ্গুরে কয়, আমরা সাজদা দিয়ে দেখাবো। আল্লাহকে সাবধান, এই মুখস্থ বিদ্যা সেই দিন স্মরণ শক্তি বিদ্যা যাবে না। আমলে পরিণত বাস্তবায়ন করবে যিনি, সেই আমলটাই হাসরের ময়দানে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
বেঈমানেরা, কাফের কুফাররা, আমি আল্লাহকে একটা সাজদা দিয়ে দেখা, একটা সাজদা করে আমি মাওলারে দেখা রে। ওই দিন কাফেররা সাজদা দিতে চাইবে, মাথাটা একটু নিচু করে জমিনের মধ্যে সাজদা দেওয়ার চেষ্টা করে, কিন্তু খবরদার আমার আল্লাহ বলে বান্দা তখন মাথাটা সোজা রোডের মতো শক্ত হইয়া তাকাবো, আল্লাহকে সাজদা দিতে পারবে না। চতুর্থ দিক থেকে অপমান লাঞ্ছনা ঘিরে ফেলবে। ওই দিন আমার আল্লাহ বলে ফায়ুআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই ময়দানের মধ্যে এমন আযাব দেওয়া হবে রে, দুনিয়ার জমিনে এই শাস্তি কেউ দেয় নাই। এমন ভাবে পাখরা খরা করবে, ওই দিন কেউ ছুটাতে পারে না। দুনিয়ায় যদি কারো নামে মামলা মোকদ্দমা হয়, একজন উকিল মুখতার দরিয়া পক্ষের উকিল কৌড়ে যায় পক্ষে কথা বলে, ওই দিন এমন একটা ময়দানে মাসুর কায়েম হয়ে যাবে। ইমানদারেরা রে, তোমাদের পক্ষে আমার নবী থাকবে। ও ইমানদারেরা, ইমান নিয়ে, নামাজের আমল নিয়ে, রমজান শরীফের আমল নিয়ে যদি হাসরের ময়দানে যাইতে পারো, ওই খোদা জিসকো পকড়ায়া মোহাম্মদ চুরা লিয়ে, মোহাম্মদ জিসকো পকড়ায়া চুরা কুই নেই সকতা। এমন একটা দিন আসবে আল্লাহ যেদিন বান্দারে পাকড়া করে ধরবে, ওই দিন আমার নবী যায়া বলবো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার ইমানদার উম্মত ইমান নিয়া, ভালো আমল নিয়া, নামাজের আমল নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমল কম করেছে, খবরের জগতে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছে রে আল্লাহ। হাসরের ময়দানে, ওই ময়দানে দীর্ঘ 50,000 বছরের পরিমাণ দিবসটি কষ্ট করেছে। মালিক মালিক গো, আর তুমি কষ্ট দিও না। আমার নবী তখন ডাক দিয়ে কয়, আমার নবী ডাক দিচ্ছে, এ আমার ইমানদার আশিকেরা, তোমার মধ্যে নবী প্রেম আসেনি, নবীর মহব্বত আসেনি, নবীর ভালোবাসা আসেনি। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। ইমান যদি না থাকে রে আশিক, গোটা জীবনের নামাজ, সালাত, কোরআন শরীফ তেলাওয়াত, হজ, কুরবানি, যাকাত দেওয়া, সমস্ত আমলগুলো জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন ইমান কি? ইমান কি? আমার নবী হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ইমানদার, ইমান কি? তুমি নবীরে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবীর তরিকাটাকে অনুসরণ করো, আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখো, সাহেবজাদাদের সাথে সম্পর্ক রাখো, সঙ্গী গুণে লোহা জলে বাসে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, ওলি আল্লাহদের দরবারে যাবেন, ওলি আল্লাহদের সঙ্গে সঙ্গ দিবেন, সংস্রবে থাকবেন। যখন আপনার মধ্যে একটা ফয়েজ আসবে, সেটাকে বলে বেলায়েতে ফয়েজি। যখন ওই বেলায়েতে ফয়েজের উসিলায় আপনার আমলগুলো শুধরাবেন, শুদ্ধ হবে, আপনিও জামানায় বেলায়েতের দরওয়াজার বাগিদারি হবেন। ওই ময়দানে মাশরে যখন যাইয়া বলবেন, আল্লাহ গো, ওই ময়দানে আমল আমি কম নিয়ে আসছি, তবে আল্লাহর ওলিদের সংস্রবে যাইয়া আমার নবীর সাথে সম্পর্ক গড়ে নিয়েছি, আমার নবীর সাথে কোনোদিন বিয়াদবি করি নাই। নবীজি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার আপনজনের চাইতে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে আপন মনে করবে না, লা ইউমিনু আহাদুকুম, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সহিহ হাদিস বলছি। আজকে আমাদের দেশে এমনও আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কয়, তিনি তো 200 গুণে বড়া, রক্তে মাংসে গড়া, 10 জনের মতো একজন আঙ্গুর মতো। জোরে কর নাউযুবিল্লাহ। হেতেদের ঈমান আসেনিও বাজান। এই জন্য নবী ভুলে যাইয়েন না, হাসরের ময়দানে যাইয়া বিপদে পড়বেন। কারণ আমাদের জীবনে নামাজের অনেক আমল ঘাটতি আছে, আছে কিনা নাই?
কারণ দেখেন অনেক সময় 15 বছর যখন ছেলেটা বালক হইয়া গেছে, বালক হওয়ার পরে তার উপরে শরীয়তের হুকুম আইসা গেছে, 40 বছর পর্যন্ত জীবনও আল্লাহকে সাজদা করে নাই। 40 বছর পরে একটু বুড়ো বুড়ো ভাব আসলো, চেহারার মধ্যে লুমগুলো সাদা হয়ে গেল, শরীরটা আস্তে আস্তে দুর্বল হইতেছে, অসুস্থতা দেখা দিচ্ছে। যখন মনে মনে ভাবতেছে আয় রে আমি কি করলাম সারাটা জীবন, তখন আল্লাহকে সাজদা দিচ্ছে। তখন 15 থেকে 40-এর মাথায় 25 বছর বান্দা আল্লাহকে সাজদা করে নাই। এই জন্য মহান আদালতে আল্লাহ পাকড়া করছে, এই বান্দা 25টা বছর পর্যন্ত রমজান শরীফে রোজা রাখলে না, যখন আমি আল্লাহকে সাজদা করলে না, আল্লাহ যখন পাকড়া করছে তখন মোহাম্মদ ছুর আলিয়ে আল্লাহর দরবারে যায় আমার নবী কয়, ও আল্লাহ, আল্লাহ খবরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হইছে বেনামাজি হওয়ার কারণে। আল্লাহ আজকে হাসরের ময়দানে 50,000 বছর দিবসের ওই 50,000 বছরের পরিমাণ দিবসটির মধ্যে কষ্ট করছে, আর কষ্ট দিয়েন না আল্লাহ, আমি সুপারিশ করতেছি আল্লাহ গো আমার সেই উম্মতটাকে জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকড়া করছে। এখানে আছেন, একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মোবাইল তো টেবিলে কত টেবিলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার নবী দয়াল নবীজি ডাক দিয়ে বলে, ওরে ইমানদার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, হাসরের ময়দানে যখন মহান আল্লাহর আদালতে ধরা খাবি, সেই দিন মহান আদালতের মধ্যে আমি নবী যাইয়া বলবো, আল্লাহ গো আমার ইমানদার উম্মত আমল কম করেছে কিন্তু ঈমান নিয়ে হাসরের ময়দানে এসে গিয়েছে। ও মালিক, মালিক, আমি নবী সুপারিশ করলাম আমার উম্মতকে নাজাত দিয়ে দেন। তখন আমার নবী হাদিসে পাকে ঘোষণা দিচ্ছে, ফায়ুকালুম তালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিতকালু শাইরাতিন মিন ঈমান। নবী গো, যার হৃদয়ের মধ্যে, যার অন্তরের মধ্যে আপনি নবীর ভালোবাসা আছে, নবীর সাথে জীবনে গুস্তাহি করে নাই, বেয়াদবি করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, নবী গো ওই উম্মতকে আপনি নবী সুপারিশ কইরা আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সুন্নত তরিকাটাকে গ্রহণ করতে হবে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে দুনিয়ায় চলতে হবে। ও ইমানদারেরা, এমন একটা দিন এসে যাবে যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার মুহূর্তে যখন আপনি আমি কবরে যাব, তখন আমল আপনার জন্য সহযোগিতা করবে, আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার ইমানদার বান্দারা, যখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ে তখন জোহরের ওয়াক্ত হয়ে যায়, আসরের ওয়াক্ত হয়ে যায়, 2 ওয়াক্তের নামাজ তুমি আল্লাহর হুকুম ফরজ নামাজ কায়েম করো। কোন সুবহানাল্লাহ। ইলা গাসাকিল লাইল, ঘন অন্ধকার নেমে এসেছে, যখন মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ কায়েম করো, এশার সালাত তুমি আদায় করো। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, বুড়ির কোরআন পাঠ করো। বুড়ির কোরআন পাঠ মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, ফজরের সালাত ইমাম সাহেব যখন দীর্ঘক্ষণ সময় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, সুতরাং বুড়ির কোরআন পাঠ হলো ফজরের সালাত। এই আয়াতে কারিমায় সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে
5 ওয়াক্ত নামাজের হুকুম পাওয়া যায়। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে মেনে চলতে পারি, ময়দানে মাশরে যেন নামাজি হইয়া আল্লাহর মহান আদালতে উঠতে পারি। আল্লাহ যেন সেই তৌফিকটুকু আমাদের সকলকে দান করেন, সকলে পড়ি আমিন। ছোট্ট একটা ঘটনা বলি। বাগদাদের মধ্যে, বাগদাদ শরীফে, যেখানে হযরতে মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি বড় দরওয়াজার একজন ওলি আল্লাহ, সুলতানে আউলিয়া, সমস্ত আল্লাহর ওলিদের সম্রাট, কথা বলেন ঠিক কিনা? যে উনার দেশে একজন দরবেশ বর্ণনা করতেছেন, একজন মুসলমানকে কবরের ভেতরে নিয়ে যেই মাত্র বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নবীর সম্মানে কবরে দাফন করা হইল, কিছুক্ষণ পরে তারা যখন জিয়ারত করতেছে, জিয়ারতের মধ্যে হঠাৎ করে শুনতেছে বিকট একটা আওয়াজ হচ্ছে। আওয়াজের সাথে সাথে ওই কবর থেকে কালো রঙের একটা কুত্তা, হযরতে আবু ইয়াফি রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেন, একটা কালো রঙের কুত্তা কবর থেকে উইটা দৌড় দিছে, জোরে কোন আল্লাহু আকবার। তখন আল্লাহর ওলি ডাক দিচ্ছে, ইরে তুই কে? তুই আবার কোন ধরনের বালা? তুই কোন ধরনের বালা? তুই গজব, সুতরাং তুই কে? পরিচয় দিয়ে যা। কই আমি আমার পরিচয় দিতে পারি। আপনারা আজকে যাকে কবরের মধ্যে দাফন করছেন, এই লোকটি ছিল কোরআন তেলাওয়াতকারী, সুবহানাল্লাহ বলেন। ওই লোকটি ছিল আল্লাহওয়ালা। নবীজি বলেছে, উম্মাত ওয়াকরাইল কোরআনা ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে তুমি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। আজকে আঙ্গুর ঘরে কোরআন আছে, কিন্তু গিলাফের মধ্যে ময়লা ফইরা আবর্জনায় এবং ধুলি বালি পরে নষ্ট হয়ে যাচ্ছে। আর হিস্টোরি, গল্প, উপন্যাস পড়তেছি, আল্লাহর কোরআন টাচ করছি না। বাজান, আপনি যদি পড়তে নাও পারেন, আপনার স্ত্রীকে বলেন কোরআন শরীফ যেন তেলাওয়াত করে। আপনার স্ত্রী পড়তে জানে না, ছেলে মেয়েকে আপনি শিক্ষা দিচ্ছেন। রমজানুল মুবারকের মাসে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ, যার অক্লান্ত পরিশ্রমে দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্টে সন্তানগুলো কোরআন শরীফ তেলাওয়াত সহি করতেছে, তখন ওই সন্তানকে বলেন, বাবা সেই রমজানুল মুবারকের মাসে অন্তত এক খতম কোরআন শরীফ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, জোরে কোন সুবহানাল্লাহ। দিয়ে দেন, আমি বিশ্বাস করে দিচ্ছি, আমার সময় নাই, আর 5 মিনিট আপনি দিয়ে দেন। হাজরিন, যাই হোক, বলেছিলাম কি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, বলবেন ঘরে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, তখন আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকরিল কোরআনা ওয়াকরা ফি কুল্লি সাবিলায়ালিন মাররা, আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমি প্রত্যেক সপ্তাহে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করব, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় কোরআন তেলাওয়াতকারী নামাজি তুমি আল্লাহওয়ালা মানুষ, তোমার কি ফায়দা হবে? যখন ওই দরবেশ মুগদা শরীফের দরবেশ বলতেছে, তুই কোন ধরনের বালা কুত্তা, কালো রঙের কুত্তা, তুই খেয়ে পরিচয় দিয়ে যা। তখন ডাক দিচ্ছে, ওই কবরে যাকে আপনারা দাফন করেছেন, আমি ছিলাম ওনার বদ আমল, জোরে কর নাউযুবিল্লাহ। আমি ছিলাম বদ আমল। যখন আমি বদ আমল তার সাথে ছিলাম, নবীজি বলছে, উম্মত জাল কোরআন ইনদারাসিহি ওয়া সালাতু আইয়ামিনিহি ওয়া সিয়ামু আন শিমালিহি ওয়া জাযাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মাথার দিকে সাথী হবে আল্লাহর কোরআন তেলাওয়াত, ডান দিকে সাথী হবে নামাজ, বাম দিকে সাথী হবে রমজান শরীফের রোজা, নফল রোজা, পায়ের দিকে সাথী হবে কবরের ভেতরে দান সাদকা, জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহর কোরআন এসে গেল, তেলাওয়াত সাহায্যকারী এসে গেল, নামাজ এসে গেল, রমজান শরীফের রোজা, নফল রোজা এসে গেল, দান সদকা এসে গেল। তখন হেতেরে বদ আমলে দাখায়া কবর থেকে বাহির করে দিচ্ছে। তখন ডাক দিচ্ছে, এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, যিনি নামাজি, যিনি কোরআন তেলাওয়াতকারী, বদ আমল ওনার জীবনে আমলে হচ্ছে কম, নেক আমল বেশি। শক্তি, নেক আমলের শক্তি দ্বারা বদ আমল ঠিকে ডাকাইয়া কবর থেকে বাহির করে দিয়েছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কবরে আমরা নেক আমল সঙ্গে নিয়ে যাইতে চাই কি চাই না? বাজান, নামাজ ছেড়ে দিয়েন না। সামনে রমজান শরীফের রোজা এসে গেছে, রমজান শরীফের রোজা ছেড়ে দিয়েন না। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। হাজরিন, আমি এখানে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। ওখানে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিচ্ছি। আমার
পরবর্তী উলামা যিনি তিনি ইনশাআল্লাহ এসে যাবেন, কারণ আমার কথা আছে ইন্তেজামি কমিটির সাথে যে আমি 9:30 পর্যন্ত আমি এর ভিতরে মোনাজাত দিয়ে দেব, কারণ আমার অন্যদিকে একটা প্রোগ্রাম আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা লাল টেক হযরত লাল শাহ রহমাতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াবের মাফি তুমি মালিকের শাহী দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মকবুল আলীর দরবারে বেলায়াত হাদিয়াটুকুন কবুল আর মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ওগো আমার দয়াল আল্লাহ, সিলেটের পুণ্যভূমিতে ঘুমিয়ে আছেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি, আয় আল্লাহ শাহজালাল শাহফরান রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আউলিয়া কেরামদের দরবারে বেলায়েতে হাদিয়া কবুল করে লো। লালটেকের জমিনে যত মুসলমান মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে যায় যেখানে সেই তো আছে আল্লাহ গো, সকলের কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। জীবিত খানদানের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা এই জান্নাতের বাগানকে ভালোবেসে টাকা পয়সা দিয়ে 1 টাকা থেকে হাজার হাজার টাকা সদকা করে গো দেশ বিদেশে যে যেখান থেকে আজকের মাহফিলকে মহব্বত করে ভালোবাসিয়া জান্নাতের বাগানে সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের প্রবাস জীবনে এই দেশের জীবনে শান্তির দরওয়াজা তুমি খুলে দাও। সকলের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও আল্লাহ। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের নেক মাহফিল কিয়ামত পর্যন্ত এই এলাকায় দায়মার কায়েম রাখিও আল্লাহ। সাদকার বিনিময়ে উসিলাতে আজকের নেক মাহফিলে যারা উপস্থিত হইয়া কষ্ট করে কোরআন হাদিসের বয়ান শুনেছেন আল্লাহ, অন্তরে কোলে দোয়া দিচ্ছি আমি মুসাফির মানুষ, সকলের গুনাহ ক্ষমা করে দিয়া নিষ্পাপ বানায়া বাড়ি ঘরে বিদায় দিও রে আল্লাহ। আমাদের জনম দুঃখিনী যার মা নাই বাবা নাই আম্মা আব্বার কবর গুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও, দাদা দাদি নানা নানির কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আহলে পরিবারের জিন্দাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। বিপাদুলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।